বলিউড অভিনেতা সালমান খানকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার দুর্বৃত্তরা তাকে বাড়িতে ঢুকে হত্যা এবং বোমা হামলায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। মুম্বাইয়ের ওর্লি পরিবহন বিভাগের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এই মেসেজ পাঠানো হয়। ইতিমধ্যে ওর্লি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠালো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের 1998 সালের অক্টোবরে রাজস্থানে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন সালমান। তার সঙ্গে গিয়েছিলেন সোনালী বেন্দ্রে, সাইফ আলী খান ও টাবু। সেই সময় বলিউড ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। এরপর থেকেই বিষ্ণই গ্যাংয়ের নিশানায় সালমান। এই জেরে কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। এদিকে গত 14 এপ্রিল 2 অজ্ঞাত যুবক বাইকে চড়ে এসে সালমানের বান্দ্রার ফ্ল্যাটের সামনে 4 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এই ঘটনার পরে সামাজিক মাধ্যমে বিষ্ণই গ্যাংয়ের পক্ষ থেকে দায় স্বীকার করে নেওয়া হয়। এছাড়াও গত বছরের নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান অভিনেতা। এই ঘটনায় লরেন্স বিষ্ণই গ্যাংয়ের 18 সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সালমানের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটাগরি করা হয়। এভাবে প্রাণনাশের লাগাতার হুমকির মাঝে অভিনেতার বান্দ্রার বাড়ি সংস্কার করা হয়। সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে উচ্চ প্রযুক্তির মাধ্যমে সালমানের বাড়ির নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার ঘরের প্রতিটি জানালা বুলেট প্রুফ করা হয়েছে। ঘরের আনাচে কানাচে সিসি ক্যামেরার মাধ্যমে 24 ঘন্টা নজরদারির আওতায় আনা হয়।